আসসালামু আলাইকুম। এখন যেহেতু জলপাইয়ের সিজন, তো আচার তো অবশ্যই করতেই হবে। আমরা সবাই কম বেশি বাসায় আচার করে থাকি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে সেই আচারের জলপাই টক মিষ্টি আচারের রেসিপিটা শেয়ার করি। তো সেজন্য আমি ফার্স্টে এখানে গোটা জিরা একটু শুকনা হাঁড়িতে আর কি টেলে নিচ্ছি। জিরাটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে আমি কিন্তু ভাজবো না, গ্যাসের চুলাটা আমি অফ করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ আর দিয়ে দিব তেজপাতা। এখন এই সবগুলোকে আমি ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়া করে নিব। ব্যাস, এটা কাজ শেষ। এখন আমি যে পাত্রে আচারটা বানাবো তার মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ লিটারের একটু বেশি হবে সরিষার তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণে পাঁচফোড়ন আর শুকনা মরিচ। আর তার মধ্যে দিয়ে দিব কুসুরের গুড় অল্প করে আর কি দিব। আর দিয়ে দিব চিনি, বেশ অনেকটা পরিমাণে চিনি। যেহেতু এটা জলপাই, আসলে জলপাই আর তেঁতুলের টকটা কিন্তু একটু বেশি হয় সব সময়, এই জন্য এখানে মিষ্টি পরিমাণটা একটু বেশি দিতে হয়। যেহেতু এখন এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা জলপাই। আমি আগে থেকে জলপাইগুলোকে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে ভালোভাবে আর কি সেদ্ধ করে এটাকে আমি আধা ভাঙা করে নিয়েছি এবং পানিটাকে শুকিয়ে নিয়েছিলাম। তো সেই সেদ্ধ করা জলপাইটাকে এখন আমি এখানে দিয়ে নিচ্ছি পুরোটাই। দিয়ে আমি এটাকে এখন একদম লো ফ্লেমে আমি এটাকে এখন আমি এটা রান্না করব। তো আচার জিনিসটা আসলে কি কখনোই বেশি জালে করবেন না। এতে করে হয় কি যে আপনার হাঁড়ির তলায় দেখা যাবে এটা লেগে যাবে, তখন এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি সে আগে থেকে যে আচারে যে মশলাটা আমি গুঁড়া করে রেখেছি সেটাকে আমি দিয়ে দিব। তো এখানে আমি দিব বেশ অনেকটা পরিমাণে, 4/3 মশলাটাই আমি এখানে দিয়ে দিব, আর 1 ভাগ আমি পরে দেব। তো মশলাটা দিয়ে যে এখন আমি নাড়াচাড়া করব। আর এটা মানে যে বললাম যে একদম লো ফ্লেমে এটা এখন হবে। মোটামুটি এখানে কি বলবো, আমি এই যে ফিরে আসলাম মোটামুটি 15 মিনিট পর। আমি এই যে ফিরে আসছি, দেখুন 15 মিনিট পরে যে আমার আচারের লোকটা একদম লো ফ্লেমে কিন্তু, হ্যাঁ। তো এইভাবে আর কি হবে, এটা পুরোপুরি রসটা আর কি চিনি এবং গুড়ের রসটা শুকিয়ে যাবে। তা আবারও এই যে আমার আচারের ফাইনাল লুক দেখুন, 15 মিনিট পর আমি আবারও এসেছি এখানে। তো এই যে 15 মিনিট পর আমার কিন্তু আবার মোটামুটি আমার এই আচারটা হতে আধা ঘন্টা সময় লেগেছে। এখন এই তো এই পর্যায়ে আমার আচারটা কিন্তু একদম হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আচারটাকে ঠান্ডা করে নেব, একদম পুরোপুরি ঠান্ডা। হালকা গরম থাকলেও কিন্তু এটাকে কোনো বয়ামে ভরা যাবে না, এতে করে আচার নষ্ট হয়ে যাবে পরবর্তীতে। তো আচারটাকে আমি পুরোপুরি ঠান্ডা হবার পরে আমি রাতে এই যে কাচের বয়ামে আমি এখানে ভরে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এই যে উপরে কিন্তু সবসময় একটু তেল রাখার চেষ্টা করবেন এক্সট্রাভাবে, এতে করে আপনার আচারটা সবসময় অনেক দিন আর কি, অনেক দিন যাবে, বছর চলে যাবে, কিন্তু আপনার আচার কিন্তু সুন্দর থাকবে, একটু নষ্ট হবে না। তো এই যে এভাবে আমি ভালোভাবে রেখে দিয়েছি। তাই তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।